আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে প্রতিটি মা বাবা সন্তানদের দিনে নানাভাবে নানা দিক দিয়ে কষ্টের দিন কাটাচ্ছেন। সন্তানদের নিয়ে, সে কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক, সন্তানদের নিয়ে মা বাবা খুবই অশান্তিতে দিন কাটায়। কিছু কিছু সন্তান আছে, পড়াশোনার নাম করে তারা বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলে। আবার কিছু কিছু মেয়ে আছে যে যারা গ্রুপে পড়তে যায় প্রাইভেট, সেখানে যে বান্ধবীদের সঙ্গে নানা রকম আলোচনা করে। এই যখন গ্রুপেই পড়তে যায় তখনই সে বাইরের জগৎটা একটু ভালো করে দেখে নেয়, প্রেম ভালোবাসাতে লিপ্ত হয়ে যায়। এক বান্ধবী তাকে বলে, তোর কি গার্লফ্রেন্ড আছে? সে বলে, নেই। সে কি রে, তুই এত বড় হয়েছিস, তোর গার্লফ্রেন্ড নাই বা বয়ফ্রেন্ড নাই? ছেলেদের বলে গার্লফ্রেন্ড নাই আর মেয়েদের বলে বয়ফ্রেন্ড নাই। এইভাবে ছেলেমেয়েরা বিপথে চলে যায়। মা বাবারা ঘুণাক্ষরেও টের পায় না। তারপরে যখন তারা টের পায় তখন তারা অনেক দূর চলে যায়। মা বাবারা এত পরিশ্রম করে, সেটা কল্পনার বাইরে। তারা না খেয়ে দিয়ে নিজের সন্তানকে উচ্চশিক্ষা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, পরিশ্রম করে। বাজার থেকে এমনও হয় ধার দেনা করে তাদেরকে পড়াশোনার খরচ চালাতে হয়, কিন্তু এই সন্তানরা বুঝতে পারে না। মা বাবা সবসময় চায় আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান উচ্চশিক্ষিত হোক, আমার সন্তান সুপ্রতিষ্ঠিত হোক। আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় বন্ধুদের সঙ্গে মিশছে, বাইক নিয়ে চলে যাচ্ছে, দামি মোবাইল হাতে, নেশাদ্রব্য পান করছে। মা বাবা যেন একদম অস্বস্তিতে পড়ে যায়। তো যাই হোক, যারা সন্তান নিয়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন, আপনাকে তো ঈশ্বর মানতেই হবে। ঈশ্বর ছাড়া এই জগতে আমাদের কেউ নাই বা কিছুই নাই। যেসব সন্তানরা এরকম ধরনের কিছু করে তাদের কিন্তু কিছু কুগ্রহের প্রভাব পড়ে। এই গ্রহ কি প্রভাব পড়ে? আপনারা এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, এটা করছেন, সেটা করছেন, কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। যাদের সন্তান নিয়ে এরকম অশান্তিতে পড়ছেন, আপনাদের আমি শুধু দুটো জিনিস করতে বলব। একটি হচ্ছে যে কোনো মঙ্গলবার সেই সন্তানকে নিয়ে, সেই ছেলেই হোক বা মেয়েই হোক, যে কোনো মহাবীর মন্দিরে যাবেন। মহাবীর মন্দিরে যেয়ে তার হাত দিয়ে পুরোহিত মশাকে নামগোত্র বলে তার নামে এই নারকেলটি পুজো দিতে বলবেন। নারকেলটি ওখানেই থেকে যাবে, প্রণাম করে বাড়ি চলে আসুন। আর তার ব্যাগে একটি হনুমান চালিসা রেখে দিন। সেই ছেলেই হোক বা মেয়েই হোক, তার কাছে সবসময় একটি হনুমান চালিসা রেখে দিন। আর হনুমান চালিসার মধ্যে একটি ময়ূরের পালক ঢুকিয়ে রেখে দিন। দেখবেন আগের থেকে অনেক ভালো থাকবে। এটা হচ্ছে ঈশ্বরের একটা দান। আগেই আপনাদের বলেছি, ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের পৃথিবীতে কিছুই নাই। তাই ঈশ্বরকে মানবেন। কিছু করার আপনার নেই। আপনি এ কথা বাইরের জগতে কাউকে বলতেও পারবেন না, আমার ছেলে এই, আমার মেয়ে এই। আপনারই সম্মান নষ্ট হবে। সেই জন্য ঈশ্বরের উপরে শরণাপন্ন হন। একটি নারকেল মঙ্গলবার দেখে মহাবীর মন্দিরে ছেলে বা মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে পুজো দিন। তার নামে গোত্র বলে, নামগোত্র বলে নারকেলটা রেখে আসবেন। আর সেই দিনই একটি ছোট হনুমান চালিসা কিনে হনুমান চালিসার মধ্যে একটি ময়ূরের পালক রেখে তার কাছে দিয়ে দিন। মেয়েদের হলে তাদের পার্সে দিয়ে দিন, স্কুল ব্যাগে দিয়ে দিন, ছেলেদের হলে বুক পকেটে দিয়ে দিন।
বা পার্সে দিয়ে দিন, সঙ্গে যেন সবসময় তার একটু হনুমান চালিসা থাকে। রাস্তাঘাটে চলছে, বন্ধু বান্ধবের সাথে মিশছে, কোনো রকম তার যেন বিপদ না হয়। আপনারা হচ্ছে গার্জেন, মা বাবা, আপনারা এর থেকে বেশি আর কি করবেন? সবই কিন্তু ঈশ্বরের উপর। এটা করুন, দেখবেন অনেক ভালো থাকবে। এরপরে যদি মনে হয় আরও কিছু জানার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমার নিচের নাম্বার দেওয়া হলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।